আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জবাবদিহিমূলক সরকার নিশ্চিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। মতবিনিময়ে গত 17 বছরে পেশাগত দায়িত্ব পালনের সময় নানা প্রতিবন্ধকতার ঘটনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন সাংবাদিকরা। দাবি জানান পেশাগত সুরক্ষার। কষ্ট করে অনেকে জেল খাটে। প্রধানমন্ত্রী বলেন, এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুলকে অন্যভাবে উপস্থাপন না করে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ। আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্তিকর, মিথ্যা বা অপতথ্য প্রচারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান। যারা সঠিক সত্য নিউজটা প্রকাশ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু যারা বিভ্রান্ত বা মিথ্যা বা অপপ্রচারের চেষ্টা করছে তারা আইনের দৃষ্টিতে সঠিকভাবে অপরাধী হিসেবে বিবেচিত হবে। সেটা চেষ্টা করা হচ্ছে তৈরি করার জন্য। আমরা মনে হয় শীঘ্রই, খুব শীঘ্র না হলে মোটামুটিভাবে শীঘ্রই আমরা এটার ব্যাপারে হয়তো একটা পদক্ষেপ নিব। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতি গঠনে অবদান রাখতে দেশের সকল মানুষকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল। সাব্বির রোজ, এখন, ঢাকা। আমার কাছে আপনার